আজকে আমরা পড়ব পদার্থের ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে। ঘনত্ব এমন একটা রাশি যে রাশিটার সাহায্যে বোঝা যায় যে কোনো পদার্থ হালকা না ভারী, এই বিষয়টা বোঝা যাবে ঘনত্ব রাশিটার সাহায্যে। এবার ঘনত্ব কাকে বলে? ঘনত্ব সংজ্ঞা দিতে গেলে আমরা বলবো যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই উষ্ণতায় ওই পদার্থের ঘনত্ব বলে। অর্থাৎ আমি ঘনত্ব মানে ডেনসিটি ইংরেজিটা হয়। ঘনত্ব তাহলে আমরা বলছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। বা ডেনসিটি বলে। এবার ঘনত্বকে সাধারণত সেই জন্য আমরা ডি দিয়ে প্রকাশ করি। ঘনত্ব ডেনসিটি ডি ইকুয়াল টু হচ্ছে কি বস্তুর ভর, মানে যে পদার্থটা আমি নিচ্ছি তার ভর এম বাই হচ্ছে আয়তনকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করব। তাহলে এম বাই ভি। হ্যাঁ, ঘনত্ব ডি ইকুয়াল টু ভর বাই আয়তন। আমার কাছে যদি বলা থাকে যে আমার ধরো বলা রইল যে 5 সিসি আয়তনের একটা পদার্থের ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে তার ঘনত্ব কত? তাহলে আমি সেখানে করব 5 সিসি আয়তনের পদার্থের ভর যদি 20 গ্রাম হয়, ঘনত্ব হবে কত? 20/5। ঠিক আছে, এটা আমি পড়ব। এককটা কি হবে? আমরা সিজিএস পদ্ধতিতে বলি ঘনত্বের একক হচ্ছে, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, ভরের একক বাই আয়তনের একক। তাহলে আয়তন মানে আমরা জানি যে সেন্টিমিটার কিউব হয় সিজিএস একক, বা এটাকে আমরা ঘন সেন্টিমিটার বলি বা কিউবিক সেন্টিমিটার, সংক্ষেপে সিসিও বলি। তাহলে এখানে ভরের একক বাই আয়তনের একক তাহলে গ্রাম পার সেমি কিউব। আর এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে কি কিলোগ্রাম পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক। এই দুটো এককের মধ্যে একটা সম্পর্ক আছে। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক এবং সিজিএস পদ্ধতিতে ঘনত্বের এককের মধ্যে সম্পর্ক হচ্ছে এইভাবে করতে হবে যে 1 কেজি পার মিটার কিউব ইকুয়াল টু, আমরা দেখো এখানে লিখতে পারি উপরে, তাহলে কি হলো 1 কেজি বাই 1 মিটার কিউব, এভাবে আমরা লিখতে পারি 1 কেজি পার মিটার কিউবকে। এবার 1 কেজি মানে আমি যদি এটা সিজিএসে নিয়ে আসি তাহলে আসবে কত? 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, ডিভাইডেড বাই এবার 1 মিটার কিউব, মানে মিটার এখানে 3 বার আছে, তাহলে আমি সেন্টিমিটারে নিয়ে আসতে হবে 3 বার। আমি কি করব? 100 মিটারকে আমরা জানি 100 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটারে পাই। তাহলে এখানে 100 সেমি গুণ 100 সেমি গুণ 100 সেমি, তাহলে 100 গুণ 100 গুণ 100 সেন্টিমিটার কিউব, এইটা আসছে আমার হরে। হয়েছে? তাহলে আমি এখানে দেখছি যে 0 0 কেটে যাচ্ছে, এই শূন্যটা একটা কেটে যাচ্ছে, এই শূন্য এবং এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 1 গ্রাম বাই 1000, একের পিঠে দেখো 1 2 3টে শূন্য থাকছে, এত সেমি কিউব। বা এটা আমি লিখতে পারি কি 0.001 গ্রাম পার সেমি কিউব, এটাও আমরা লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে এসআই এবং সিজিএস পদ্ধতিতে ঘনত্বের এককের মধ্যে সম্পর্ক। বা আমরা এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি, দেখো 0.001 গ্রাম পার সেমি কিউব, তো এখানে আমরা এটা লিখতে পারি যে 1/1000 গ্রাম পার সেমি কিউব, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো 1000, আমি 1 গ্রাম পার সেমি কিউব মানে কি আসবে? 1000 এখানে ভাগ আছে, এই দিকে চলে গেলে মানে বাঁ দিকের সাইডতে কিন্তু আমার এটা কিসের সঙ্গে সমান হচ্ছে? এটা 1 কেজি পার মিটার কিউবের সঙ্গে সমান হচ্ছে, তাই তো? এটার থেকেই তো আমি এটা পেয়েছি। তাহলে 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়াল টু কী হয়ে যাবে? 1000টা এদিকে ভাগ হিসেবে আছে, বাঁ দিকে নিলে ওটা গুণ হয়ে যাবে একের সঙ্গে। তাহলে এখানে লিখতে পারি যে 1000 কেজি পার মিটার কিউব মানে হচ্ছে কিন্তু এখানে 1 গ্রাম পার সেমি কিউব, এইটাও কিন্তু আমরা এখানে বলতে পারি। অর্থাৎ ঘনত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে কিন্তু ঘনত্বের মান অবশ্যই আলাদা আলাদা হবে। যেরকম আমরা একটা অঙ্ক এখানে দেখতে পারি, ধরো সিজিএস পদ্ধতিতে আমার রূপোর ঘনত্ব দেওয়া রয়েছে, আমাকে এখানে বলে দিয়েছে, মনে করো যে সিজিএস এককে
রূপোর ঘনত্ব হচ্ছে বলেছে 10.5 গ্রাম পার সেমি কিউব। তাহলে এসআইতে তোমার এই ঘনত্বটা কত হবে? তাহলে এসআই এককের উপর ঘনত্ব কি হবে? এসআই এককের উপর ঘনত্ব হবে, দেখো 1 গ্রাম পার সেমি কিউব মানে আমরা দেখলাম 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এইটার আমার 1000 দিয়ে এখানে গুণ করলেই আমি এসআইতে পাবো। তাহলে 10.5 ইন্টু 1000 এত কেজি পার মিটার কিউব। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি, দেখো 10,500 কেজি পার মিটার কিউব, অর্থাৎ গ্রাম পার সেমি কিউব বা সিজিএস এককে ঘনত্বের যে মান তার সঙ্গে কিন্তু আমি এখানে 1000 দিয়ে গুণ করলেই আমি কেজি পার মিটার কিউবে মানে এসআই এককে ঘনত্বের মানটা বার করে নিতে পারবো। ঠিক আছে, আর একটা কথা এখানে বলে রাখা দরকার যে এখানে আমরা ঘনত্বের সংজ্ঞাতে কিন্তু নির্দিষ্ট উষ্ণতা কথাটা উল্লেখ করেছিলাম। তাহলে নির্দিষ্ট উষ্ণতা এখানে উল্লেখ করা দরকার, কারণ উষ্ণতার উপর পদার্থের আয়তন নির্ভর করে এবং আয়তন নির্ভর যদি পদার্থের আয়তন উষ্ণতার উপর নির্ভর করে তাহলে ঘনত্বের উপরও কিন্তু সেই উষ্ণতার প্রভাবটা লক্ষ্য করা যায়। আমরা এর আগে ব্যতিক্রান্ত প্রসারণ দেখেছি জলের, সেখানেও দেখেছি যে কিভাবে উষ্ণতার সঙ্গে সঙ্গে আয়তন পরিবর্তিত হচ্ছে, কিভাবে উষ্ণতার সঙ্গে সঙ্গে ঘনত্ব পরিবর্তিত হচ্ছে। তাহলে সেই জন্য আমরা যখন ঘনত্ব উল্লেখ করার সময় আমরা উষ্ণতার উল্লেখ করে দিতে হবে, এখানে নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ করতে হবে। আর একটা তথ্য এখানে জেনে রাখবে, এটা সবাই জানো, তাহলে একবার বলে রাখছি যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা কিন্তু বিশুদ্ধ জলের ঘনত্ব আমরা জানি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা একদম বিশুদ্ধ জলের ঘনত্ব সেটা হচ্ছে কত? 1 গ্রাম পার সেমি কিউব। আর এটা সিজিএসে বা আমি এখানে এসআইতেও বলতে পারি, এটা তো সিজিএসে হলো, এটা সিজিএসে হলো। আর এসআই পদ্ধতিতে হতে পারে কি, এককে আমি 1000 দিয়ে গুণ করব, তার মানে 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব আমরা এখানে জেনে রাখবো যে 1 গ্রাম পার সেমি কিউব, এটা সিজিএসে, এবং এসআইতে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা এটা জেনে রাখলাম। আচ্ছা, এবার আমরা চলে আসব আপেক্ষিক ঘনত্ব বিষয়। এবার আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে জানার আগে তোমাদের একটা অন্য বিষয় ধারণা থাকা দরকার, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কাকে বলে আপেক্ষিক গুরুত্ব? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি, এখানে আমরা বলতে পারি এটাকে সাধারণত এস দিয়ে এটাকে প্রকাশ করা হয়, যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি এটা বললাম। আপেক্ষিক গুরুত্ব এখানে সাধারণত বলা হয় যে কোনো বস্তুখণ্ডের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুখণ্ডের সম আয়তন বিশুদ্ধ জলের যে অনুপাত তাকে আমরা ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলবো। ঠিক আছে, মানে আপেক্ষিক কথাটা যখনই তুমি পাবে, এই যে তোমার আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব, তখন কিন্তু জানবে যে কিছু বিষয়ের সাপেক্ষে এটা বিবেচনা করা হচ্ছে। মানে এটা টার্মটার ইংরেজিই হচ্ছে ধর রিলেটিভ, অর্থাৎ কারোর সঙ্গে তুলনা করে আমাকে এখানে বলতে হবে। যেমন এখানে আমাদের আপেক্ষিক ঘনত্ব যে বিষয়টা বা আপেক্ষিক গুরুত্বের যে ধারণাটা, সেটা কিন্তু কোনো পদার্থ অন্য কোনো পদার্থের তুলনায় কতটা ভারী বা হালকা সেটা বোঝানোর জন্য আমরা পদার্থের যে এখানে যেমন পদার্থের ভরকে দেখলাম, আপেক্ষিক ঘনত্ব দেখব পদার্থের যে ঘনত্বকে সেখানে জলের ঘনত্বের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা আপেক্ষিক ঘনত্বের ধারণা বা আপেক্ষিক গুরুত্বের ধারণা এগুলো বলতে পারি। তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে আমরা জানতে পারলাম যে কোনো বস্তুখণ্ডের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুখণ্ডের সম আয়তন জলের ভরের অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। অর্থাৎ এই আপেক্ষিক গুরুত্ব মানে আমরা বলতে পারি যে পদার্থের আমি আপেক্ষিক গুরুত্বটা জানতে চাইছি, যে পদার্থের আপেক্ষিক গুরুত্বটা জানতে চাইছি সেই পদার্থ দিয়ে তৈরি একটা যে কোনো আয়তন বস্তুখণ্ডের ভর আমাকে নিতে হবে। ঠিক আছে, যে কোনো আয়তন বস্তুখণ্ডের ভর, যেমন ধরো লোহার আপেক্ষিক গুরুত্ব আমি বলতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, লোহার একটা গোলক বা লোহার একটা অন্য যে কোনো পদার্থ আমি সেখানে নেব, তার যে কোনো আয়তন বস্তুখণ্ডের ভর আমি বিবেচনা করব এবং তার সঙ্গে আমি কিসের অনুপাত বার করব না 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই যে বস্তুখণ্ডের যে আয়তনটা আমি নিয়েছি সম আয়তন
জলের ভর, এই দুটোর অনুপাতকে আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব। বোঝা গেল কথাটা? তাহলে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে ওই পদার্থের যে কোনো আয়তনের বস্তুখণ্ডের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুখণ্ডের সম আয়তন জলের ভরের অনুপাতকে ওই বস্তুর যে উপাদান মানে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলছি। তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে বুঝতে পারছো যে এখানে কিন্তু দুটো সমজাতীয় রাশির অনুপাত বোঝাচ্ছে, সেজন্য আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না, এককবিহীন রাশি। এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা যদি জলের আপেক্ষিক গুরুত্ব চিন্তা করি সেটা হচ্ছে 1, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্বের মান 1 হবে, কারণ লব আর হর দুটো কিন্তু একই আসবে। অর্থাৎ সোনার আপেক্ষিক গুরুত্ব যেমন 19.3, এর কথাটার মানে বোঝাচ্ছে যে এক খণ্ড সোনা সম আয়তন জল অপেক্ষা 19.3 গুণ ভারী। ঠিক আছে, সেটা আমাকে বোঝাচ্ছে। এটা গেল আপেক্ষিক গুরুত্বের ধারণা। এবার আমরা চলে আসছি কি আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে এখানে সংজ্ঞাটা আমরা আলাদাভাবে পড়ব। আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি, এটা আমাকে বোঝাচ্ছে, এটা আমি রিলেটিভ ডেন্সিটি, এটা RD দিয়ে আমি প্রকাশ করছি রিলেটিভ ডেন্সিটি। এবার এটা বলা হয় আপেক্ষিক ঘনত্ব বলতে কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে বোঝাচ্ছে। মানে আমি যে পদার্থের আপেক্ষিক ঘনত্ব বার করতে চাইছি সেটা বোঝাচ্ছে যে ওই পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব, এই যে অনুপাতটা এটাকেই বলা হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি। দেখতেই পাচ্ছ যে ঘনত্ব অনুপাত, এখানে আপেক্ষিক ঘনত্বেরও কিন্তু কোনো একক থাকবে না। ঠিক আছে, এককবিহীন রাশি। এবার আমরা আলাদাভাবে লিখলেও আপেক্ষিক গুরুত্ব আর আপেক্ষিক ঘনত্ব প্রকৃতপক্ষে কিন্তু আমাদের মানে একই রকম হবে। সেটা কি করে হবে সেটা আমি এবার দেখাবো। আপেক্ষিক ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব যে আসলে সাংখ্য মানে মোটামুটি একরকমই আমি বলতে পারি, মানে বিষয়টা যে একই বোঝাচ্ছে সেটা আমরা কি করে বুঝতে পারি। দেখো, আমি ধরে নিচ্ছি যে ভি আয়তন কোনো পদার্থ, ঠিক আছে, ভি আয়তন পদার্থের ভর আমি ধরে নিচ্ছি এম, স্মল এম। ভি আয়তন পদার্থের ভর আমি ধরে নিচ্ছি স্মল এম, ঠিক আছে। আর আমি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই সম আয়তন মানে কি, আমাকে সেখানেও কিন্তু ভি আয়তন জলের ভর আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। ভি আয়তন জলের ভর আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, ঠিক আছে। তাহলে আমি পদার্থটির আপেক্ষিক ঘনত্ব আমি কি লিখতে পারি? পদার্থটির আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে কি, আমরা দেখেছি আপেক্ষিক ঘনত্ব মানে ওই পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে ওই পদার্থের ঘনত্ব এবার কি হবে? ওই পদার্থের ভর বাই ওই পদার্থের আয়তন, তাহলে স্মল এম বাই ক্যাপিটাল ভি, এটা আমি লিখতে পারি ওই পদার্থের ঘনত্ব। নিচে হচ্ছে কি হরে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, তাহলে জলের ঘনত্ব কি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমি দেখিয়েছি। ভি আয়তন জলের ভর হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যাপিটাল এম, তাহলে জলের ক্ষেত্রে ঘনত্ব হবে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল ভি। সম আয়তন বলে দু জায়গাতেই ক্যাপিটাল ভি বসিয়েছে, শুধু ভরটা আলাদা। তাহলে এখানে যেটা আসছে দেখো, স্মল এম বাই ক্যাপিটাল ভি ইন্টু ভি বাই ক্যাপিটাল এম, মানে ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল এম। তাহলে ভি ক্যান্সেল করে দেখো এখানে চলে আসে কি স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম বলতে আমি যেটা বুঝি যে আমি এই কথাটা বলতে পারি যে ওই পদার্থের স্মল এম মানে কি ওই পদার্থের ভি আয়তনের ভর, তার মানে ওই পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর মানে ক্যাপিটাল এম। অর্থাৎ এটার মানেই তো আমরা সেই বোঝাচ্ছি যে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব বলাও যা, আপেক্ষিক গুরুত্ব মানেও কিন্তু বিষয়টা একই। মানে আমি এখানে দেখিয়ে দিলাম আপেক্ষিক ঘনত্ব মানে কিন্তু আসলে ওই পদার্থের যে কোনো আয়তনের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, এটাই বোঝাচ্ছে। তাহলে আমি আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু আপেক্ষিক ঘনত্ব আমরা এখানে বলতেই পারি। এবার যেটা এখানে আমরা জানি যে দেখো এই যে ঘনত্ব, তাহলে আমি এরকমভাবে লিখতে পারি এই সম্পর্কটাকে যে আপেক্ষিক গুরুত্ব
আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি দেখো, আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, বাটা কেন দিলাম সেটা নিশ্চয়ই বোঝা গেছে। আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু, তাহলে আমি এই এক্সপ্রেশনটা লিখতে পারি যে ওই পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব, 4 ডিগ্রি সেলসিয়াস তোমার ওই পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের মান ধরো দিয়ে দেয় যদি, তাহলে আমি ওই পদার্থের ঘনত্ব বার করতে পারবো। কি করে বার করব? ধরো আমি একটা অঙ্ক দিয়েছে, আমি এখানে বলছি যে লোহার আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে, ধরো আমি পরের দিন আরও অঙ্ক করাবো, আজকে আপাতত একটা সহজ এক্সাম্পল দিয়ে রাখছি। আমি বলে দিলাম ধরো লোহার আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব যেটাই বলুক না কেন, এটা এককবিহীন রাশি হবে, 7.8 বলা আছে। তাহলে সিজিএস ও এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব কত হবে? তাহলে সেক্ষেত্রে দেখো, আমি লোহার আপেক্ষিক গুরুত্ব যদি 7.8 বলা থাকে, তাহলে লোহার ঘনত্ব ইকুয়াল টু কত হবে? লোহার ঘনত্ব মানে তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো আপেক্ষিক গুরুত্ব গুণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, তাই তো ওই পদার্থের ঘনত্ব বার করতে গেলে আমাকে কি করতে হবে? এইটা ভাগ হিসেবে রয়েছে, এটা এই সাইডে আনলে কি হবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ আমি লিখতে পারি যে লোহার ঘনত্ব, ওই পদার্থের ঘনত্ব, ওই পদার্থটা হচ্ছে এখানে লোহা, তাহলে লোহার ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে কি লোহার ঘনত্ব আমি লিখে দিয়েছি, লোহার ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে কি লোহার আপেক্ষিক গুরুত্ব গুণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এটা লিখবো লোহার আপেক্ষিক গুরুত্ব গুণ হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, তাহলে লোহার ঘনত্ব আমি যদি সিজিএসে বার করতে চাই তাহলে কি হবে? 7.8, লোহার আপেক্ষিক গুরুত্ব তো 7.8 বলা আছে, 7.8 ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে কি সিজিএসে 1 গ্রাম পার সেমি কিউব, তাই তো? এটা তো সিজিএসে, এটা হচ্ছে সিজিএসে, তাহলে আমার 7.8 গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ আমি দেখলাম যে সিজিএস পদ্ধতিতে কিন্তু ঘনত্ব এবং আপেক্ষিক যে গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব, এই দুটো সাংখ্যমান কিন্তু একই আছে। পার্থক্য হচ্ছে এটা, আপেক্ষিক গুরুত্বে কোনো একক থাকে না, এককবিহীন রাশি, আর ঘনত্বে একটা একক থাকে, গ্রাম পার সেমি কিউব। কিন্তু এসআই পদ্ধতিতে যদি আমি বার করতে চাই, এসআই পদ্ধতিতে কিন্তু লোহার ঘনত্বটা দেখো এখানে যেটা দাঁড়াবে, এসআইতে কিন্তু লোহার ঘনত্বটা দাঁড়াবে, দেখো লোহার আপেক্ষিক গুরুত্ব মানে 7.8 ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এবার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব এসআইতে মানে কিলোগ্রাম পার মিটার কিউবে বার করতে হবে, তাহলে সেটা আসে কত? 1000 কেজি পার মিটার কিউব। এটা তো আমি একটু আগেই বলেছি, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এসআইতে কিন্তু ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমান একরকম আসছে না, সেখানে আমাকে আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, তবে আমি ঘনত্বটা পাচ্ছি। অর্থাৎ এখানে যেটা আসবে সেটা হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব। বোঝা গেল কথাটা? তাহলে ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব আর আপেক্ষিক ঘনত্ব একই ব্যাপার, আপেক্ষিক গুরুত্ব এবং আপেক্ষিক ঘনত্ব একই বিষয়, কিন্তু ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব এইটার সাংখ্যমান একরকম হচ্ছে সিজিএসে। হ্যাঁ, পার্থক্য এই যে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বের একক থাকবে না, আর শুধু ঘনত্ব যেটা বলছি তার একক থাকবে। কিন্তু এসআইতে আমরা সেই সাংখ্যমানটাও একরকম হতে দেখছি না, কারণ সেখানে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বকে আবার 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, যেহেতু এসআইতে আমার এই জলের ঘনত্বটাই কিন্তু আর তোমার 1 গ্রাম পার সিসি থাকছে না, ওখানে হয়ে যাবে ওটা কি 1000 কেজি পার মিটার কিউব, ইউনিটটা ট্রান্সফার করলে। ঠিক আছে, তাহলে 7800 কেজি পার মিটার কিউব এটা আমার এলো।
এবার আমাদের ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্বের মধ্যে তফাৎ লিখতে দিতে পারে, পার্থক্য। তাহলে আমি প্রথম পয়েন্টে কি দুটো পার্থক্য আমি ছক করে লিখবো এবং প্রথম পয়েন্টে আমি সংজ্ঞা লিখবো। ঘনত্ব একদিকে, আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব জায়গায় লিখতে পারি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। আর আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি, কোনো পদার্থের ঘনত্ব ও 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের যে অনুপাত, তাকে আমরা বলছি আপেক্ষিক ঘনত্ব ওই পদার্থের। ঘনত্বের একক আছে, সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব, এসআইতে হচ্ছে কেজি পার মিটার কিউব। আপেক্ষিক ঘনত্বের একটি এককবিহীন রাশি। ঘনত্বের কিন্তু মাত্রা আছে। ঘনত্বের মাত্রা কি হবে বলো তো? ঘনত্বের মাত্রা হবে ভরের মাত্রা বাই হচ্ছে আয়তনের মাত্রা। মানে ঘনত্বের যদি আমি মাত্রীয় সংকেতটা লিখি তাহলে সেটা আসবে কত, mL⁻³ কারণ ভর বাই আয়তন, আয়তন মানে কি এল এর কিউব, তাহলে mL⁻³ এইটা হচ্ছে ঘনত্বের মাত্রীয় সংকেত, ঠিক আছে। কিন্তু আপেক্ষিক ঘনত্বের এরকম কোনো মাত্রা থাকবে না, মানে আপেক্ষিক ঘনত্ব একটি মাত্রাহীন রাশি হয়েছে। একইভাবে আমরা কিন্তু এখানে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বেরও কিন্তু পার্থক্য দিতে পারি। পার্থক্য এখানে দেখো তোমাদের বইতেও কিন্তু এই পার্থক্যের পয়েন্টটা করে দেওয়া রয়েছে। দেখবে প্রথমেই পয়েন্টের সংজ্ঞা লিখেছে, এখানে নির্দিষ্ট উষ্ণতার কথাটা বলবে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে পদার্থের ঘনত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব মানে কোনো বস্তুখণ্ডের ভর, এখানে তোমাদের ওজন দিয়ে বলেছে, আমি ভর বলছি কারণ ওজনের থেকে ভরটা অপেক্ষাকৃত মানে উপযুক্ত রাশি। এখানে কোনো বস্তুখণ্ডের ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুখণ্ডের সম-আয়তন জলের ভরের অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। ঘনত্বের একক আছে যেটা এসআইতে কেজি পার মিটার কিউব, সিজিএসে গ্রাম পার সেমি কিউব, কিন্তু আপেক্ষিক গুরুত্ব একটা সংখ্যা, এর কোনো একক নেই কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত আসছে। আচ্ছা, তৃতীয় কথা বললাম যে পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান বিভিন্ন হয়, যেটা যেমন সিজিএসে আমি যেটা পাবো ঘনত্বের মান, এসআইতে আমি বার করতে গেলে কিন্তু সিজিএসের মানটার সঙ্গে 1000 দিয়ে গুণ করে এসআইতে বার করতে হবে। যেমন জলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব কিন্তু সিজিএসে, কিন্তু এসআইতে ওটা 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা বিভিন্ন পদ্ধতিতে ঘনত্বের মান বিভিন্ন হচ্ছে। কিন্তু আপেক্ষিক গুরুত্ব যেহেতু একক কিছু থাকছে না, সেজন্য পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান কিন্তু সমান হচ্ছে, মানে এটা তো দুটো অনুপাত, দুটো রাশির অনুপাত, সেই জন্য এখানে কিন্তু আপেক্ষিক গুরুত্বের মান পরিমাপের বিভিন্ন পদ্ধতিতে সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য। পরবর্তী ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান এখান থেকে করার চেষ্টা করব।